আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে তো বৃষ্টির দিন, মানে সেই সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির দিনে তো রান্না বাড়া একটু অন্যরকমের হবেই। তো দুই ছেলে দুই রকমের বলতেছে। এক ছেলে হলো বাঁকা ভর্তা খাবে, আর এক ছেলে বলতেছে মানে ডাইলে চাইলে, অনেকে খিচুড়ি বলে, আমরা বউয়া বলি, ডাইলে চাইলে আর কি রান্না করে। তো মানে সেটাই রান্না করবো আর কি। আজকে এক ছেলের আবদার রাখি, আর একদিন আরেক ছেলেটা করে দিব। তো আজকে ডাইলে চাইলে বউয়া রান্না করব, সেজন্য সব রেডি করতেছি। সাথে একটু ভর্তা থাকবে, আর দেখি কি কি করব। তো এখন রান্না বসাই নাই, সব রেডি করতেছি আর কি। আজকে কার বাসাতে কি আয়োজন করছেন জানাবেন বৃষ্টি উপলক্ষে। আমাদের সবার বাড়িতে কিন্তু বৃষ্টির দিনে কিছু না কিছু রান্না করা হয়। তো আমি এই যে দেখেন চাল নিছি আর ডাল নিছি, এগুলো এখন ধুয়ে নিই। এটা একদম সহজ রান্না, মানে চাল ডাল ধোয়ার পরে হাতে মেখে বসিয়ে দিব, তাহলে রান্না হয়ে যাবে। তো দেখতে থাকুন, আমি আগে চাল ডালটা ধুয়ে নিই ভালো করে। আমার তো চাল ডাল ধোয়া হয়ে গেছে। এখন আমি সব মশলা দিয়ে একসাথে হাতে বসিয়ে দিব। আর এখানে দেখেন আমি হলুদ মরিচ, তারপরে এখন লবণ দিব। লবণটা প্রথমে কমই দিই, লাগলে পরে দেওয়া যাবে। আর দিব এখন পেঁয়াজ কুচি, বেশি করে দিই। তারপর দিব তেল। এখন আমি সব একসাথে হাতে মেখে নিব। সব এভাবে হাত দিয়ে কষতে কষতে মেখে নিব। এখন আমি এটা পানি দিয়ে বসিয়ে দিব। আমি তো চুলাতে বউয়া বসিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা বাছতেছি, ধনেপাতা ভর্তা করব। আর করব এই তো শুটকি ভর্তা। শুটকি মানে ছোট ছোট শুটকি, এবার পাকা শুটকি। আর কি করব আসলে এখন চিন্তা করি নাই, আগে দেখি করতে থাকি। ধনেপাতাটি আগে বেছে নিই। আর এই তো দেখেন আমি এখানে বসিয়ে দিছি। একদম পানি টানি সব একসাথে মাপ করে বসিয়ে দিছি। আর পানি কিচ্ছু লাগবে না কি, এই পানিতেই হয়ে যাবে রান্না। আমি ধনেপাতা বেছে ধুয়ে এখন আমি এটা ভর্তা বানাবো, সেজন্য সেদ্ধ করে নিচ্ছি। আর আগে এখানে যে রসুন আর এই কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করবো, কিন্তু তার আগে একটু আমি ভেজে নিব আর কি। কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিই। আর এই দেখেন এখানে তো বোয়া হচ্ছে রান্না। একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো আগে এটা আমি তেলে নিই, তারপরে আমি ধনেপাতাটা দিয়ে দিব। আর এভাবে করে ধনেপাতা ভর্তা বানালে একদম ধনেপাতার কালারটা সুন্দর থাকে, সবুজ কালার থাকবে ভর্তাটা। একটু সরিষার তেল দিয়ে ডালি, দেখুন পানি ছিল তাই তেল দিই নেই। ধনেপাতাটা হয়ে গেল টালা। এখন আমি শুটকি ভর্তা বানাবো। আজকে শুটকি ভর্তা বানাবো হলো শুকনো মরিচ দিয়ে, আর সেটা এখন তেলে নিচ্ছি। শুকনো মরিচটা তেলে আমি একটু রুটি মেরে রেখে দিচ্ছি। আর এখন এখানে রসুন আর পেঁয়াজ ডালতাছি। তারপর দিয়ে দিব এই শুটকি, মানে আর একটু লাল হয়ে এলো, তারপর শুটকি দিব, হালকা একটু লাল হোক। তো আজকে শুটকি ভর্তাটা এটা অন্যরকম করে বানাচ্ছি, লাল মরিচ দিয়ে। সব ধরনেরই করা যায়। আমি শুটকি তেলে নিলাম, ধনেপাতা ভর্তা বানাবো সেটা তেলে দিলাম। এখন আমি এই যে বেগুন ভাজবো, বেগুন আর আজকে ভর্তা বানাবো না, বেগুন ভাজবো। এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে বেগুনটা একটু মেখে রাখি, তাহলে ভাজার সময় তেলটা একটু কম লাগবে, এভাবে করে মেখে রাখি লাগে। আর এখানে দিয়ে রাখছি আমি এইটা দেখেন মিষ্টি কুমড়া। এটা আজকে সেদ্ধ করে ভর্তা বানাবো না, এটা আজকে তেলে ভেজে তারপর ভর্তা বানাবো। এটা আমি তেলে ভাজা ভাজা করব, একদম মচমচা না, মানে যতটুকু সেদ্ধ হইতে লাগে
তারপর মিষ্টি কুমড়া ভর্তাটা বানাবো। এই আজকে দুপুরের আয়োজন আর কি। এখন ভর্তা বাটার পালা আমার। এখন তো সব সিদ্ধ করে নিলাম, তেলে নিলাম, আর এখন ভর্তা বাটা শুরু করে দিছি। তো আগে আমি এখানে শুকনো মরিচগুলো শুকনো একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো এই শুকনো মরিচ দিয়ে তো আমি শুটকি ভর্তা বানাবো। এই যে শুটকি ভর্তাতেও দিব শুকনো মরিচ, আর এই যে এখানে যে আমি মিষ্টি কুমড়া ভর্তা বানাবো এটা একটু পরে রসুন তেলে মিশি আর কি। রসুনটা দিলে মিষ্টি কুমড়া ভর্তাটা একটু মজা লাগে বেশি। তো এই রসুন আর হলো মিষ্টি কুমড়া ভর্তার সাথে আমি এখান থেকে একটু শুকনো মরিচ দিব আর কি। আর এই যে পেঁয়াজ দিয়ে এটা বানাবো। আর এই যে শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, আর বেগুনটা ভাজতেছি। এটা চুলায় আছে, এখানে আমি দিয়ে রাখছি, ঢেকে রাখছি আর কি। তা এখন ভর্তাগুলো বাটা শেষ করি এক এক করে। আমার এখানে শুটকি ভর্তা বাটা হয়ে গেছে, এটা মিষ্টি কুমড়ার ভর্তা বাটা হয়েছে। এখন আমি ধনেপাতা ভর্তা বাটতেছি। এটা হলেই তারপরে বাটা শেষ। ধনেপাতা ভর্তা বাটা হয়ে গেছে। আমি এখন পাটাতে করে কটা ভাত খাবো। ভর্তা বাড়ছি, এখন যদি একটু পাটায় করে না খাই তাহলে কি চলে বলেন? আর ভাত তো আর না, মানে আজকে তো আমি বোয়া রান্না করছি, সেটাই খাবো। আর দেখেন যে বোয়াটা কত ঝরঝর হয়েছে, গরম গরম বোয়া। আর বৃষ্টির দিনে এই খাবারগুলো খেতে অনেক মজা লাগে। আমি একটু পোতাটা দিয়ে এমনি করে নিই। ধনেপাতা ভর্তাটা অনেক মজা হয়েছে। আজকে কারা কি রান্না করছেন বৃষ্টির জন্য? কোনা পুরা ভর্তা বানিয়েছেন নাকি আমাকে কমেন্ট করে জানাবেন তো, নাকি আমি একাই ভর্তা বানালাম আজকে। অনেক মজা লাগতেছে। আর আমার না, আমি যখন ভর্তা বাটি, ভর্তা বাটতে বাটতে আমার ক্ষুধা লেগে যায়, মানে কখন পাটাতে করে ভাত খাবো, সেই মজা লাগতেছে। এখন ছেলেদের আমি আগে দুপুরে খাবার দিয়ে দিই, দেরি হয়ে গেছে। ভর্তা বাটলে তো দেরি হয়। আর এতে দেখেন বোয়াটা কতটা ঝরঝর হয়েছে। তো এই বোয়াটা মানে আমার মা রান্না করতে অনেক। কি হয়েছে? জ্ঞান বলে কেউ শুনে? কি কথা কইলা? হ্যাঁ, দাঁড়ো বাড়তে দেখুন দিতে আসি। তুমি ডিম ভাজা দিব? ডিম তো বাঁচতে ভুলে গেলাম। ওটা দিয়া ডিম ইয়া দেব, বেগুন ভাজা দিয়া। তো আমার মায়েরা এটা রান্না করলে সাথে আবার মাঝে মধ্যে ওই যে আলু একটু কুচি করে দিত, ওটাও মজা লাগে। দেই বাবা খাওয়া বাইরের লেগে বাইরে লই। আর আমি একটু পরে মানে আমার দেরি হবে আর কি, একটু পর না অনেক দেরি হবে। রান্নাঘর গুছাবো, তারপরে হলো আজকে তো কাপড় ধুই নাই বৃষ্টির জন্য, কিন্তু গোসলের সময় আমার কয়েকটা কাপড় ধুইয়া দিই আর কি। তারপরে গোসল করবো। আর আজকে গোসল দিয়ে একটু শীত শীত করতেছে লাগে। তারপরে এখন একটু হালকা একটু রোদ উঠছে লাগে না, চিলিক পাড়া আর কি, এক ঝলক আর কি। বৃষ্টির সময় ভালো লাগে না? আমার কাছে তো বৃষ্টির দিন ভালোই লাগে। তিনটাই ভালো লাগে। হ্যাঁ, মায়েদের লেগে তো কি আমার প্লেট, তাই থ্যাংক ইউ। এটা হলো মিষ্টি কুমড়ো ভর্তা, হ্যাঁ, ধনেপাতা, শুটকি, আর এটা বেগুন ভাজা। আজকে বেশি আর কি ভর্তা করি নাই গা, খালে খালে ভর্তা বাটি না পাও ব্যথা হয়ে যায়। আর তোমরা তো এইটাই ঠিক আছে না, এর চেয়ে বেশি তো খাইতে চাও না ভর্তা, এটা কই। আর ডিম ভাজা চাইছিলাম, ডিম ভাজতে আর মাহিত করে যে না লাগবো না, এটি দেয় খাইতে হবে। মাহিত তুমি ভর্তা নি না, তুমি নিয়ে নিবা? আমি দিয়া দিই না। সাইড কেমন হয়েছে? বসে দশ সাইড তোমার নাম্বারই দিয়া গেল সারা জীবন। আমি এত নাম্বার দিয়ে কি করুম? হ্যাঁ, আমি এত ভালো রেজাল্ট করি, দর্শক দেখছেন। এটার জন্য পুরস্কার দিব। ও আচ্ছা, পুরস্কারটা দেবো ভাইয়া। নাম্বার দেবো, পুরস্কার দিব। নাও আসো মাহিত, বেগুন ভাজা নাও। তো
তো দর্শক এখন তো মাহিত খেতে বসলো। মাহিত তোমার প্রশংসাই করে না রান্নার কোনো সময়, করো? মজা হয়। মজা হয়। মাহিত খুব চুপচাপ, আপনারা জানেন, ওই কম কথা কয়, আর সাইদ তো সারাক্ষণ বক বক করতেই থাকে। তোমার প্রশংসা করা তুমি আমি কোথায় যাবো? প্রশংসা তো ঠিকই আছে, মানে বেশি কথা কও আর কি। বেশি মনে হয় না, অনেক মজা হয়েছে। মজা হয়েছে? আচ্ছা, আজকে 3 পদের ভর্তার চেয়ে কোনটা মজা হয়েছে, মানে কোনটা বেশি মজা হয়েছে? খাই দেখো কোনটা খাইছো আগে। কুমড়া খেলাম। কোন মাথা বেশি মজা আমার কাছে? মিষ্টি কুমড়াটা? তাই, থ্যাংক ইউ। আমার কাছে ধনে পাতাটাও মজা লাগছে, আমি পাটা পয়সা ভাত খেলাম না। এই যেটা শুটকি, শুটকি না ঘ্রাণ নাই, মানে ওই যে শুটকিটি ছোট ছোট না, এটার জন্য মানে ঘ্রাণটা কম। হ্যাঁ, লাগতেছে কি মরিচ বাটা আর কি এমন। অল টাইম শুটকি ফেভারিট। দেখি কেমন? ধনে পাতা খাই। আচ্ছা, খাই দেখো। স্যার, তোমার কাছে কোনটা বেশি লাগছে? 1 নম্বরে দিলাম মিষ্টি কুমড়া, তারপর দুই না ধইনা, 3 নাম্বার দিন হলো শুটকিটা। শুটকি। ও, আচ্ছা, 4 নাম্বার কোনটা নিব? বেগুন ভাজা। না, পানি। পানি। পানি তো সবচেয়ে বেশি স্বাদ, পানির উপরে কোনো স্বাদ নাই। বাট ধনে পাতাটা মজা হয়েছে না? আমি পাটা পয়সা খাইলাম তো, তখন আমার কাছে ভালোই লাগছে। 2 নাম্বার হচ্ছে আমার কোনটা? মাইক ধরছে চাইতে। শুটকি। শুটকি, আচ্ছা। 3 নাম্বার হচ্ছে ও, তুমি 3 নাম্বারে দিবা ওই যে ইয়াটা মিষ্টি কুমড়াটা? না, তুমি না মিষ্টি কুমড়া 1 নাম্বারে কইলা না, তুমি ধইনা পাতা 1 নাম্বারে। ও আচ্ছা, যাই হোক। তো মানে মাহি ধইনা পাতা 1 নাম্বারে দিছে, সাইদ ধইনা পাতা 2 নাম্বারে দিছে, সমস্যা নাই। আমিও সাইদের দলেই। সাইদ আমি 2 নাম্বারে ধইনা পাতা, 1 নাম্বারে মিষ্টি কুমড়া, 3 নাম্বারে হলো শুটকি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। মানে রান্না করলাম, আর আজকে রান্নাটা করলাম মাহিদের, মানে মাহিদ বলছে আমি বউ রান্না করো, আর সাইদ বলছিল আম্মু আজকে ভাকা ভর্তা করো। তো সাইদ তোমার আরেকদিন করব তোমারটা, কারণ এখন যেহেতু বৃষ্টির, হ্যাঁ যেহেতু বৃষ্টির সিজন, তো বৃষ্টি এখন আসবেই মাঝে মধ্যে। আর এই যে আকাশটা তো ভালো একটু ফর্সা হয়েছে, রোদ নাই কিন্তু পরিষ্কার হয়েছে, কিন্তু এতক্ষণ অনেক কালো ছিল আর কি। কিন্তু বৃষ্টি কিন্তু হয় নাই না মাহিদ? 12টার পর থেকে বৃষ্টি হয় নাই। সকালে তো প্রচুর বৃষ্টি ছিল। তো বিদায়টা নিয়ে নাও সাইদ, তুমি বলো আব্বু ভাইয়া পানি খেলো। আজকে ব্লগটি ভালো লাগে সবাই লাইক করবেন, এমন ঠান্ডা চিরগতি সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।